নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে আবারও বেশ কিছু চাকরি প্রার্থীদের চাকরির অর্ডার হলো। তো 2014 প্রাইমারি টেট থেকে কিন্তু আবারও নিয়োগের অর্ডার দিল বিচারপতি রাজাশেখর মান্থা। তো কাদের জন্য এই নিয়োগের অর্ডার হয়েছে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে আপনার ফোনে পেয়ে যাবেন। তো তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই যে কাদেরকে আবার চাকরির অর্ডার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজকে ঠিক কী হয়েছে কলকাতা হাইকোর্টে এই ভিডিওতে জেনে নেব। তো আজকে সকালে আপনাদেরকে ভিডিও দিয়ে বলেছিলাম যে আজকে কিন্তু যে বঞ্চিত ক্যান্ডিডেটদের যে নিজেকে যোগ্য প্রমাণ করার যে মামলা, সেই মামলা কিন্তু ছিল, এবং যেখানে কিন্তু বিচারপতি এর আগের দিন জানতে চেয়েছিলেন যে কতটা ভ্যাকান্সি রয়েছে ডিপিএসসি ওয়াইজ। তো যাই হোক, আজকে সেই উর্দু মিডিয়ামের এই মামলাটি চলাকালীন সেখানে কিন্তু ডিজিটাইজড ওএমআর কপির মাধ্যমে, অর্থাৎ পর্ষদের কাছে যে ডিজিটাইজড কপি রয়েছে এবং সিবিআই যে ডিজিটাইজড কপি উদ্ধার করেছে, যে বিষয়ে চার্জশিট জমা করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে, তো সেই ডিজিটাইজড কপির উপর নির্ভর করেই কিন্তু আবারও বেশ কিছু ক্যান্ডিডেট যারা কিন্তু প্রশ্ন ভুলে চাকরি পেল নতুন করে, যাদেরকে 60 দিনের মধ্যে 2 মাসের মধ্যে কিন্তু নিয়োগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এমনটাই নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। তো বিষয়টা সম্পূর্ণ আপনাদের খুলে বলাই যাক। আপনাদেরকে আমি প্রথমেই কিন্তু বলেছি যে 2014 প্রাইমারি টেট একটা অভিশপ্ত টেট। এই টেটে এমন কিছু কর্মকাণ্ড করে রেখেছে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদ, এমন কিছু ঘোট পাকিয়ে রেখেছে। এখানে কিন্তু একবার যে মামলার অর্ডার হবে সেই মামলা থেকে কিন্তু যতজন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে সকলেই কিন্তু কন্টিনিউ চাকরি পেয়ে যাবে। তো আপনারা দেখেছেন যে 2014 প্রাইমারি টেটের 6টি প্রশ্ন ভুল ছিল। সেই প্রশ্ন ভুল থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে। এবারে কিন্তু আমরা বিচারপতি মান্থার রায়ের দেখছি এরকম। তো বিষয়টা 6টা প্রশ্ন ভুল ছিল, এবং 6টা প্রশ্ন ভুলের কারণে অনেকেই কিন্তু সেই সময় টেট কোয়ালিফাই করতে পারেনি। অনেকেই আরটিআই করেছিলেন, আরটিআইয়ের কপি পেয়েছিলেন অনেকেই। প্রাইমারি বোর্ড কিন্তু প্রথম দিকে আরটিআই রিপ্লাই দিত 2016 বা 17 সালের দিকে। তো সেই সময় অনেকেই কিন্তু আরটিআই কপি পেয়েছেন। সেই আরটিআই কপিতে অনেকেই দেখেছেন যে তাদের হয়তো অল্প কয়েক নম্বর শর্ট আছে। তো প্রশ্ন ভুলে তারা কিন্তু মামলা করেন। 2017 সাল থেকে মামলা চলছে প্রশ্ন ভুলের, এবং প্রশ্ন ভুল থেকে অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু পুনর্মূল্যায়নের কারণে পাস করে যান। 6 নম্বর করে অ্যাড হওয়ার কারণে তারা কিন্তু অনেকে এখানে পাস করে যান, এবং পাস করে যাওয়ার পর যে সমস্যাটা হয়, এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে নতুনভাবে পিটিশন দায়ের করেন যে তাদের 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়েছিল 42,949, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার শুরু হওয়ার আগেই এই সমস্ত প্রশ্নভুল মামলাকারীদের অলরেডি ট্রেনিং কমপ্লিট রয়েছে, অর্থাৎ ডিএলএডের যে 2 বছরের ট্রেনিং, সেই ট্রেনিং তারা কমপ্লিট করেই কিন্তু সেই সময় ছিলেন। তাই যদি প্রাইমারি বোর্ড প্রশ্ন ভুল না রাখতো বা কোনো রকমের দুর্নীতি না করতো, তাহলে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সেই সময় প্রত্যেকে চাকরি পেয়ে যেতেন। যেহেতু সেই সময় পর্ষদের নিয়ম ছিল, 2016 রিক্রুটমেন্ট রুলসের নিয়ম ছিল যে যতজন ট্রেন্ড ক্যান্ডিডেট থাকবে তাদেরকে আগে নিয়োগ দিতে হবে, এবং তারপরে সিট ফাঁকা থাকলে তখন নন ট্রেন্ডদের নিয়োগ দিতে হবে। তো সেই রুলসকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর ভিত্তি করে ধাপে ধাপে বহু ক্যান্ডিডেট, কয়েকশো ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি নিয়োগ পেয়েছেন, তারা কিন্তু শিক্ষকতা করছেন প্রাথমিকে। আর এই রায় ঠিক এই মামলায় এই সেম গ্রাউন্ডে যতজন কিন্তু কেস করবে যে তারা সেই সময় যদি পাস করে যেত, তাহলে কিন্তু প্রশ্ন ভুল না রাখলে প্রাইমারি বোর্ডের এই খামখেয়ালিপনার জন্য ক্যান্ডিডেটদের জীবন নষ্ট হচ্ছে, এরকম বিভিন্ন দাবি তুলে যে মামলাগুলো করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন ভুলে যাদের ট্রেনিং 2016 সালের আগে ছিল
তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়েছে। তাই আবারও কিন্তু চাকরির নির্দেশ হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস থেকে। তো এখানটাতে কিন্তু ডিজিটাইজড যে কপি, সেই ডিজিটাইজড কপির মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটদের আবারও চাকরির নির্দেশ দেওয়া হলো। পর্ষদের কাছে অরিজিনাল ওএমআর শিট নেই। এই বিষয়টাকে নিয়েই কিন্তু একদল টেট পাস প্রার্থী, যারা 2022 টেট পাস প্রার্থী, তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। যখন প্রশ্নবুল মামলা, ম্যাট 1594 যে প্রশ্নবুল মামলা ছিল, যে 6 নম্বর করে প্রত্যেক পরীক্ষার্থীকে দিতে হবে, বিচারপতি সৌমেন সেনের নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চের, এবং সেই রায়কে কিন্তু 2022 টেটের একদল টেট প্রার্থী তারা সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে যেহেতু পর্ষদের কাছে কোনো অরিজিনাল ডেটাবেস নেই, তাহলে ডিজিটাইজড কপি, যেটা কিন্তু কোর্টে গ্রহণযোগ্যও নয়, তাহলে তাদের ভিত্তিতে, সেই ডেটার ভিত্তিতে কি করে প্রশ্নবুল থেকে চাকরি দিতে পারে, এরকম বিষয় কিন্তু নিয়ে তারা মামলা দায়ের করেছিল। এবং সেই মামলাটি এখনও স্টে অবস্থায় কিন্তু রয়েছে, ম্যাট 1594 প্রশ্নবুল মামলা 2014 প্রাইমারি টেটের। তো যাই হোক, আজকে উর্দু মিডিয়াম থেকে কিন্তু আবারও নিয়োগের অর্ডার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো বন্ধুরা, যাই হোক, এই ভিডিওটি আপনাদেরকে জানালাম, আপডেটটি দিলাম। আপডেটটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। সকল ভালো থাকবেন।